আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই 34-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়, আমাদেরকে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে হয়। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের আমরা একটা জরিপ দেখেছি 70%, কিন্তু না, শুধুমাত্র নির্দিষ্ট একটা দলের শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া বাংলাদেশের সকল মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। সংগ্রামী ভাইরা আমার, আমরা দেখেছি একটা আসনে যদি 1 লাখ ভোট পড়ে, কেউ 51,000 পরে সে বিজয়ী হয়, 49,000 মানুষের ভোটের ন্যূনতম কোনো মূল্যায়ন থাকে না। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু পিআর পদ্ধতি এমন একটা নির্বাচন পদ্ধতি যেখানে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন থাকে। সুতরাং আমাদের আমির পীর সাহেব চরমনাই সহ বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় সকল রাজনীতিবিদরা একমত হয়েছেন, বাংলাদেশের মানুষ একমত আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে সংবিধানের দোহাই দেয়, যদি সংবিধানের দোহাই দেন তাহলে এখন কিসের নির্বাচন? এখন তো কোন নির্বাচনের সময় হয় নাই, কারণ গত নির্বাচনের পরে 5 বছর যায় নাই। তাহলে যেইভাবে যেই নিয়মে নির্বাচনের কথা বলতেছেন সেই নিয়মেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এর কোন বিকল্প পদ্ধতি বাংলাদেশের কোন রাজনীতিকরা নেবে না, মেনে নেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের মানুষকে পাখির মতো হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর কায়েম করেছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করতে বারবার ব্যর্থ হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই নয়, এই পিআরের বিরোধিতা করে একটা দল সেই ফ্যাসিবাদকে আবারও বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্টাইলে নতুন করে যদি বাংলাদেশে কেউ রাজনীতি করতে আসে তাদেরকে আমরা এখনই থামিয়ে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ পিআর পদ্ধতির